এমন এক আগুন যার তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। মানুষ সেই আগুনে জ্বলবে, যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মৃত্যু আসবে না। কখনো আবার এমন ভয়ঙ্কর ঠান্ডা যাতে শরীর বরফের মতো জমে যাবে। খাবার হিসেবে দেওয়া হবে কাঁটায় ভরা বিষাক্ত জাক্কুম ফল, যা গলায় আটকে গিয়ে যন্ত্রণা বাড়াবে। পান করানো হবে ফুটন্ত পানি, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ, যা অন্ত্রকে ছিঁড়ে ফেলবে। তাদের গলায় পরানো হবে লোহার শিকল, হাত পা বাঁধা থাকবে। ফেরেশতারা টেনে নিয়ে যাবে আগুনের গভীরে। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই সেই ভয়াবহ জাহান্নাম যার মুখোমুখি হতে হবে প্রতিটি অপরাধীকে। এই বর্ণনাগুলোর মূল উৎস সম্পূর্ণভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। তবে ভিডিওতে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সীমিত কল্পনা শক্তি দিয়ে শুধুমাত্র বোঝানো ও অনুভব করানোর সুবিধের জন্য। আল্লাহর আদেশে ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবারের মতো দীর্ঘ এক গভীর শ্বাস নিলেন। তারপর তিনি সিংগায় ফু দেওয়ার জন্য প্রস্তুত হলেন এবং সিংগায় ফু দিলেন। অতল গহ্বর থেকে বেরিয়ে এলো এক বিকট, হাড় কাঁপানো শব্দ। প্রথমে কেঁপে উঠল মক্কা আল মুকাররামা, তারপর সেই কম্পন ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারায়। মসজিদে নববীর প্রতিটি স্তম্ভ কেঁপে উঠল। ইস্তাম্বুলে দুলে উঠল আয়া সোফিয়া, লন্ডনে থেমে গেল বিগ বেনের সময়, নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো ভয়ে গর্জে উঠল, টোকিওতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ল যন্ত্রপাতি। একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে গেল সেই বিকট আওয়াজ। আকাশের তারাগুলো এক এক করে নিভে যেতে লাগল, সূর্য হারিয়ে গেল অদৃশ্য অন্ধকারে, চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল আকাশে। মুহূর্তেই পুরো মহাবিশ্ব পরিণত হল এক বিশাল কবরস্থানে। নেমে এলো নিস্তব্ধতা, গভীর ভয়ঙ্কর নীরবতা। সব কিছু ধ্বংস হয়ে গেল, শুধু আল্লাহ রইলেন। তারপর ঘোষণা এলো, আজ কার রাজত্ব? কিন্তু কেউ উত্তর দিল না। এই নীরবতা কতক্ষণ স্থায়ী ছিল? ৪০ বছর, ৪০ দিন, নাকি ৪০ ঘন্টা? কেউ জানে না, কারণ তখন সময়ও থেমে গেছে, স্থানও বিলীন। শুধু আল্লাহই জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য। মৃতদেহ মিশে গেছে মাটির সঙ্গে, হাড় গুঁড়ো হয়ে ধুলায় পরিণত হয়েছে, চুল পচে গেছে, নখের কোনো চিহ্ন নেই। মানুষের দেহের প্রতিটি অঙ্গ, চামড়া, মাংস, রক্ত সবকিছুই সময়ের সাথে মাটিতে বিলীন হয়ে যায়। কিন্তু একটি অতি ক্ষুদ্র হাড়, যাকে হাদিসে বলা হয়েছে আজবুজ জানাব, এই হাড়টি মানুষের দেহের মেরুদণ্ডের একেবারে নিচের অংশে অবস্থিত। আধুনিক অ্যানাটমির ভাষায় একে কোকসিস বা টেইল বোনের কাছাকাছি একটি অংশ হিসেবে বর্ণনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের সব কিছুই নষ্ট হয়ে যাবে, কিন্তু আজবুজ জানাব কখনো নষ্ট হবে না। কিয়ামতের দিন আল্লাহ এই ক্ষুদ্র হাড় থেকেই মানুষকে পুনরায় সৃষ্টি করবেন। আত্মাগুলো এখনও অপেক্ষায়, বারজাখের জগতে। কারোর জন্য কবরের শাস্তি, কারোর জন্য কবরের নেয়ামত, তবে সবাই অপেক্ষমান। অবশেষে